আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 3 ফিকহের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিকাত সংক্রান্ত। তো আসুন আমরা জেনে নিই মিকাত কাকে বলে, কাদের জন্য কোনটি মিকাত নির্ধারণ করা হয়েছে, এ সকল কিছু। তো মিকাত বলা হয় সময় অথবা যা ইবাদতের জন্য নির্ধারিত করা হয়েছে তাকে মিকাত বলা হয়। মানে যে সময় বা যে স্থান ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে তাকে বলা হয় মিকাত। তো মিকাত দু প্রকারের। এক প্রকার হচ্ছে সময় সংক্রান্ত মিকাত, তার মানে শুধু এটি হজের ক্ষেত্রে প্রযোজ্য। উক্ত মিকাত বলতে হজের মাসগুলিকে বোঝায়। যেমন হজের মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। তাহলে হজের জন্য মিকাত হচ্ছে, হজের মিকাত হচ্ছে অর্থাৎ সময় সংক্রান্ত মিকাত হচ্ছে শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। তার মানে এই মাসগুলির মধ্যে মানুষকে হজ করতে হবে। হজের কাজ এখান থেকে শুরু হবে, এর আগে করলে হবে না, এর পরে করলেও হবে না। অতএব হজের যে সময় নির্ধারণ করা হয়েছে যাকে মিকাত বলা হয়, সময় সংক্রান্ত মিকাত, সেটি হচ্ছে শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। 2 নম্বর মিকাত হচ্ছে স্থান সংক্রান্ত মিকাত, মানে জায়গা সংক্রান্ত মিকাত। আর এটি হজ এবং উমরা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এবং তা হলো 5টি। তার মানে হজ বা উমরার জন্য ইহরাম বাঁধার যে স্থান সেটিকে বলা হয় মিকাত। তো এই মিকাত হচ্ছে 5টি। মানে যারা হজ বা উমরার জন্য মক্কায় রওনা দিবে তারা যেই মিকাত দিয়ে প্রবেশ করবে সেই মিকাতে গিয়ে তারা হজ বা উমরার ইহরাম বাঁধবে। আর সেই মিকাতগুলো হচ্ছে মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা, যাকে আবিয়ারে আলীও বলা হয়। তাহলে জুলহুলাইফা হচ্ছে, এটা হচ্ছে মিকাত, এটা একটা স্থানের নাম। এখানে গিয়ে মানে মদিনা থেকে যারা রওনা দিবে উমরা বা হজের উদ্দেশ্যে মক্কায়, তারা জুলহুলাইফাতে গিয়ে হজ বা উমরার ইহরাম বাঁধবে। এটা হচ্ছে জুলহুলাইফা। এই স্থানটি হচ্ছে মদিনাবাসীদের জন্য বা এই রাস্তা দিয়ে যারা আসবে তাদের জন্য মিকাত। 2 নম্বর হচ্ছে জোহফা। জোহফা যেটা রাগিবের নিকটে, এটিও একটা স্থানের নাম। শাম, মিশর ও মাগরিববাসীদের জন্য, যারা শাম দেশ থেকে, মিশর থেকে বা মাগরিব থেকে, মরক্কো থেকে যারা আসবে তারা এই রাস্তা দিয়ে তাদেরকে আসতে হয়। অতএব জোহফায় এসে তারা কি করবে? ইহরাম বাঁধবে হজ বা উমরার জন্য, তাদের জন্য এটি হচ্ছে মিকাত। আর ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম, যারা ইয়ামান থেকে আসবে বা এই রাস্তা দিয়ে যারা আসবে তাদের জন্য হচ্ছে ইয়ালামলাম। এই সবগুলোই হচ্ছে একটা স্থানের নাম। এই ইয়ালামলামে এসে তারা কি করবে? ইহরাম বাঁধবে। বর্তমানে সাদিয়া বলা হয়। তো এই ইয়ালামলামকে আবার সাদিয়া নামেও ডাকা হয় বা বলা হয় বা পরিচয় দেওয়া হয়। তাহলে ইয়ালামলাম বা সাদিয়া নামক স্থানে এসে ইয়ামানবাসীরা ইহরাম বাঁধবে। নাজদবাসীদের জন্য কারনুল মানাজিল, বর্তমানে যাকে
সাইলুল কবির বলা হয়। তো কারনুল মানাজিল বা সাইলুল কবির, এই স্থানে এসে নাজদবাসীরা তারা ইহরাম বাঁধবে। নাজদবাসী মানে যারা রিয়াদ বা এই অঞ্চল থেকে যারা যাবে, এসব এলাকা থেকে যারা যাবে, তারা এখানে গিয়ে ইহরাম বাঁধবে। আর ইরাকবাসীদের জন্য জাতো এরক, ইরাকবাসীদের জন্য মিকাত হচ্ছে জাতো এরক। জাতো এরকে এসে ইরাকবাসীরা ইহরাম বাঁধে। তো এই 5টি হচ্ছে মিকাত, অর্থাৎ স্থান সংক্রান্ত মিকাত 5টি। একটার নাম হচ্ছে জুলহুলাইফা, দ্বিতীয়টি হচ্ছে জোহফা, তৃতীয়টি হচ্ছে ইয়ালামলাম, আর চতুর্থ হচ্ছে কারনুল মানাজিল, আর পঞ্চমটি হচ্ছে জাতো এরক। তো উক্ত এলাকাবাসী ছাড়া যারা এই সমস্ত মিকাতের মধ্যে যে কোনো একটি মিকাত দিয়ে হজ ও উমরার নিয়াত করে অতিক্রম করবে, তাদের উপর ওই মিকাত থেকে ইহরাম বাঁধা, উমরা অথবা হজে প্রবেশ করার নিয়াত করা ওয়াজিব হবে। দেখুন বুলুগুল মারাম হাদিস নম্বর 590, 591। এবং যারা মিকাতের চতুর্সীমার ভিতরে অধিবাসী, তারা নিজ নিজ অবস্থান স্থল থেকে নিয়াত করবে বা ইহরাম করবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে কিছু স্থানের নাম উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এই এলাকার লোকেরা এখান দিয়ে যখন প্রবেশ করবে তখন এই স্থান থেকে তারা ইহরাম বাঁধবে। কিন্তু মানে সারা বিশ্বে আরো বহু দেশ আছে যারা উমরার বা হজের জন্য মক্কায় যাবে, তারা কোত্থেকে ইহরাম বাঁধবে। তো এখানে বলা হলো যে এই 5টি স্থানের যে কোনো স্থান দিয়ে অথবা তার মিকাত বরাবর স্থান দিয়ে যখন প্রবেশ করবে, তখন সেই মিকাত থেকেই তারাও কি করবে, ইহরাম বাঁধবে। তো যাদের প্রবেশের স্থান এই 5টি মিকাতের, যে মিকাত দিয়ে তারা প্রবেশ করবে সেই মিকাতের কাছে গিয়ে তারা ইহরাম বাঁধবে। আর যারা এই মিকাতের এরিয়ার ভিতরে আছে, তার মানে মিকাত পার হয়ে যারা ভিতরে বসবাস করছে, যাদের বাড়িঘর মানে মিকাতের ভিতরে, তারা নিজ নিজ স্থান থেকে ইহরাম বাঁধবে। আর যারা মক্কার হারাম শরীফের মধ্যে আছে, তারা স্থান থেকে হজের ইহরাম বাঁধবে। কিন্তু উমরার যদি ইহরাম বাঁধে তাহলে তাদেরকে হালালে আসতে হবে। তার মানে হারামের এরিয়ার বাইরে গিয়ে ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে নিয়ম। ইহরামের সংজ্ঞা: হজ বা উমরা সাধনায় প্রবিষ্টের নিয়াত করাকে ইহরাম বলা হয়। হজ বা উমরা সাধনায় প্রবিষ্টের নিয়াত করাকে ইহরাম বলা হয়। মানে হজ এবং উমরার কাজে প্রবেশ করার জন্য যে নিয়ত করা হয় তাকে বলা হয় ইহরাম। ইহরাম বাঁধার সময় যা বিধেয়, মানে ইহরাম বাঁধার সময় যেগুলো করা উচিত, তার মানে কোনো মানুষ যখন ইহরাম বাঁধবে তখন ইহরামের পূর্বে তারা এই কাজগুলো যেন করে। 1 নম্বর গোসল করা, মানে গোসল করে তারপরে ইহরাম বাঁধবে। দ্বিতীয় হচ্ছে কাপড় ব্যতীত শরীরে সুগন্ধি লাগানো, মানে ইহরামের কাপড়ে নয়, বরং শরীরে ইহরাম বাঁধার পূর্বে সুগন্ধি যদি ব্যবহার করে তাহলে শরীরে করতে পারে, কিন্তু কাপড়ে মাখাবে না। 3 নম্বর হচ্ছে সেলাইকৃত কাপড় খুলে ফেলা, তার মানে সেলাই করা কোনো পোশাক পরনে থাকবে না, মানে এটা কেবল পুরুষদের জন্য। আর এই বিধানটি হচ্ছে পুরুষদের জন্য। মহিলারা যে কোনো পোশাক
পরে এহরাম বাঁধতে পারে, কিন্তু পুরুষরা যখন এহরাম বাঁধবে তখন শুধু দুটি চাদর, একটি পরনে একটি গায়ে, এই দুইটি চাদর পরে তারপরে এহরাম বাঁধবে। নিয়তের শর্ত, মানে এহরামের নিয়ত করার শর্ত। তো অধিকতর মানুষের ধারণা যে এহরামের কাপড় পরিধান করাকে বলা হয়। এটা ভুল ধারণা, কারণ নিয়ত করাকে এহরাম বলা হয়। তো এখানে জানার বিষয় যে অনেক মানুষ মনে করে যে এহরামের কাপড় পরে নিল, কাজেই এহরাম তার হয়ে গেল, এহরাম বাঁধা হয়ে গেল, এটা মনে করে অনেক মানুষ। কিন্তু আসলে এটার নাম এহরাম বাঁধা নয়। এহরাম বাঁধা হচ্ছে যখন সে নিয়ত করবে, অর্থাৎ আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে যখন মনে মনে উমরার এহরাম করবে, তখন সে তার এহরাম হবে। আর কাপড় পরলে এটা এহরাম হবে না। এটা কাপড় পরাটা হচ্ছে এহরাম বাঁধার জন্য একটা শর্ত। আচ্ছা, এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ। এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলো করা নিষেধ, মানে এহরাম বাঁধার পরে এই কাজগুলো করতে পারবে না। এটা নর নারী উভয়ের জন্য নিষিদ্ধ কাজসমূহ। যেগুলো পুরুষ মহিলা উভয়ের জন্যই নিষেধ, সেগুলো হলো, এটা পুরুষের জন্য নিষেধ, মহিলার জন্য নিষেধ। এহরাম বাঁধার পরে এই কাজগুলো পুরুষেরাও করবে না, মেয়েরাও করবে না। সেটা হচ্ছে কি, 1 নম্বর, মাথার চুল মুন্ডন করা, অনুরূপ শরীরের বাকি অংশের চুল ছেঁড়া বা মুন্ডন করা, এগুলো করা চলবে না। মাথার চুল কামানো চলবে না, শরীরের চুল উঠানো বা কামানো চলবে না। 2 নম্বর হচ্ছে নখ কাটা কিংবা শরীরের কোনো অংশের চর্ম উপড়ানো, নখ কাটা বা শরীরের চামড়া ছেঁড়া, এগুলো করা চলবে না। মানে এহরাম অবস্থায় এগুলো থেকে বিরত থাকতে হবে। 3, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করবে না, সেন্ট, আতর জাতীয় কোনো জিনিস ব্যবহার করবে না। 4, বিবাহ বন্ধন, মানে বিবাহ শাদী করবে না, এহরাম অবস্থায় বিবাহ শাদী করবে না। অনুরূপ বিবাহ প্রস্তাব দেওয়া, বিবাহের প্রস্তাব দেওয়াও চলবে না। বিবাহের আলাপ সালাপ করা, এই ধরনের মানে বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনাল করা, এগুলো ইহরাম অবস্থায় চলবে না। এতে ফিদিয়া নাই, তার মানে এই ধরনের যদি কেউ করে তাহলে তাকে ফিদিয়া দিতে হবে না, কিন্তু বাকিগুলোতে ফিদিয়া দিতে হবে, মানে ক্ষতিপূরণ দিতে হবে। 5, কামের সহিত মিলন ভূমিকায় লিপ্ত হওয়া। তার মানে মিলন ভূমিকায় লিপ্ত হওয়া, মানে মিলন করার পূর্বে যে সমস্ত কাজ হয়, এই ধরনের কাজ স্ত্রীর সাথে করা, তো এগুলো নিষেধ। আর এই সমস্ত কাজ করার কারণে বীর্যপাত হলে তাকে 1টি উট ফিদিয়া দিতে হবে। যদি এই সমস্ত কাজের কারণে, মানে স্ত্রীকে জড়িয়ে ধরলো, চুমা দিল, আলিঙ্গন করলো, বা তার সাথে কোনো রঙ্গরস জনিত কাজ করলো, এ ধরনের কাজ করার কারণে যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে তাকে 1টি উট জরিমানা হিসাবে দিতে হবে। সেটি মক্কাতে জবাই করে সেখানকার ফকির মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। আর বীর্যপাত না হলে ফিদিয়াতুল আজা দিতে হবে। ফিদিয়াতুল আজা মানে হচ্ছে যেমন একটি ছাগল বা 3টি রোজা রাখা বা 6 মিসকিনকে খাওয়ানো, এগুলো। 6, স্ত্রী সঙ্গম করা। স্ত্রী সঙ্গম করা যাবে না, স্ত্রীর সাথে মিলন করা যাবে না। ফিদিয়া হিসেবে 1টি উট দিতে হবে। যদি স্ত্রীর সাথে সঙ্গম করে তাহলে ফিদিয়া হিসেবে 1টি উট দিতে হবে। 7 নম্বর, স্থলের পশু শিকার করা, মানে স্থলচর প্রাণী শিকার করা যাবে না। এগুলো যদি কেউ করে তাহলে ফিদিয়াতুল আজা অর্থাৎ
শিকারকৃত জন্তুর সাদৃশ্য বিনিময় দিতে হবে। যে জিনিস শিকার করেছে সেই ধরনের জিনিস ফিদিয়া হিসেবে তাকে দিতে হবে। যেমন মনে করেন কেউ হরিণ শিকার করলো, তাহলে হরিণের সমান যে পশু, যদি ছাগলের সমান হয় তাহলে ছাগল, যদি বড় হয় গরু সমান হয় তাহলে গরু, এরকম তাকে ফিদিয়া হিসেবে দিতে হবে। পুরুষদের জন্য নিষিদ্ধ কাজ, এতক্ষণ যে 7টা বলা হলো এগুলো পুরুষ মহিলা উভয়ে এই জিনিসগুলো থেকে বিরত থাকবে ইহরাম অবস্থায়। আর শুধু পুরুষের জন্য যেগুলো নিষেধ, তাহলে তার মানে উপরের গুলো তো আছে পুরুষের জন্য নিষেধ, এরপরে এগুলোও পুরুষের জন্য নিষেধ। সেটা হচ্ছে কি, এক, মাথা ঢাকা। মাথা ঢাকা চলবে না, মাথা ঢাকা নিষেধ। টুপি হোক বা রুমাল হোক বা কোনো কিছু মাথায় পাগড়ি হোক, এগুলো মাথায় বাঁধবে না, মাথা ঢেকে রাখবে না। তারপরে 2 নম্বর হচ্ছে সেলাইকৃত কাপড় পরিধান করা, সেলাইকৃত পোশাক পরিধান করা, যেমন শার্ট, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, মোজা ইত্যাদি, এগুলো পরিধান করবে না। কিন্তু এগুলো মহিলাদের জন্য জায়েজ আছে, মহিলারা করতে পারে। নারীদের জন্য নিষিদ্ধ কাজ, যেগুলো শুধু নারীদের জন্য নিষেধ ইহরাম অবস্থায়, পুরুষের জন্য নিষেধ নয়। সেটা হচ্ছে মহিলাদের জন্য, এক, মহিলাদের জন্য হাত মোজা পরা, মহিলারা ইহরাম অবস্থায় হাত মোজা পরবে না। 2, নেকাব পরবে না। নেকাব অর্থাৎ চেহারার সাথে মিলিত কোনো মুখাচ্ছাদন পরা, যেমন মুখ বেঁধে রাখে, এরকম মুখ বেঁধে রাখবে না, বরং ইহরাম অবস্থায় তারা মাথার ওড়নাটি যদি অপর পুরুষ থাকে তাহলে পরে মুখের উপরে ঝুলিয়ে দিবে, আর যদি কোনো পরপুরুষ না থাকে তাহলে মুখ খোলা রাখবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু মুখে নেকাব বাঁধবে না, যেমন মহিলারা বাইরে বের হলে পরে মুখে নেকাব বাঁধে, সেটি করবে না উমরার ইহরাম অবস্থায়। বিশেষ দ্রষ্টব্য, ইহরাম বস্ত্র মিকাতের পূর্বে পরিধান করা বৈধ, কিন্তু নিয়ত মিকাত থেকেই করতে হবে। তার মানে ইহরামের কাপড় আপনি যেখানেই পরতে পারেন, কিন্তু ইহরাম বাঁধতে হবে। অর্থাৎ উমরার জন্য যে নিয়াত করবেন সেটা মিকাত থেকে করতে হবে। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে যে নিয়াত করবেন, এই নিয়াতটা হতে হবে মিকাত থেকে। যদি আপনি যেমন মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি আসছেন বা অন্য কোনো দেশ থেকে আসছেন, ইহরামের কাপড় হয়তো সেখানেই পরে নিলেন, তাহলে পরতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানেই আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে ইহরাম বাঁধে নেবেন, এটা চলবে না। কাপড় পরা যাবে, কিন্তু ইহরাম বাঁধতে হবে আপনাকে মিকাতে এসে। ইহরাম বস্ত্র পরিবর্তন করা ও ধৌত করা বৈধ। যে ইহরামের কাপড় আপনি পরিধান করেছিলেন, এখন ইহরাম অবস্থায় আছেন কিন্তু কাপড় পরিবর্তন করার প্রয়োজন মনে করছেন, তাহলে পরিবর্তন করতে পারবেন। তার মানে যেটা পরে আছেন এটা হয়তো নোংরা হয়েছে, ময়লা হয়েছে, এটা ছেড়ে আর একটা কাপড় আপনি ইহরামের কাপড় পরিধান করতে পারবেন, এটা খুলে নিয়ে। তো এটা জায়েজ আছে। কিন্তু ইহরামের কাপড় পরিবর্তন করে ইহরামের কাপড়ই পরতে হবে, অন্য পোশাক মানে সেলাইকৃত কোনো পোশাক যেন পরিধান করা না হয়। অপবিত্র অবস্থায়ও ইহরাম করা বৈধ হবে, এটা শ্রেষ্ঠত্বের পরিপন্থী। কেউ যদি অপবিত্র থাকে, এই অবস্থায় যদি ইহরাম বাঁধে, তাও তার ইহরাম জায়েজ হবে, সঠিক হবে, কিন্তু উত্তমের খেলাফ, এটা মানে উত্তমের পরিপন্থী বা খেলাফ। তার মানে পবিত্র অবস্থায় ইহরাম বাঁধাটাই হচ্ছে কি উত্তম। কিন্তু কেহ অপবিত্র অবস্থায় যদি ইহরাম বাঁধে বিনা ওযুতে বা অপবিত্র অবস্থায়, তাও তার ইহরাম হয়ে যাবে, পরবর্তীতে হয়তো গোসল করে নিল, তাও চলবে। কিন্তু উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় ইহরাম বাঁধা। তো আজকে এখানেই
সমাপ্তি, মানে ফিকহ সাবজেক্ট আজকে থেকেই শেষ। আর সামনে আর ক্লাস নাই। বাকি যেগুলো ক্লাস দেওয়া হয়েছে সবগুলোই ভালো করে পড়তে থাকবেন। কিছু দিনের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ।